নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলার বাড়ি নিয়ে কড়া ভেরিফিকেশন শুরু করেছে রাজ্য সরকার। দ্বিতীয় কিস্তি এখনো পর্যন্ত পেন্ডিং আছে। প্রথম কিস্তি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রথম কিস্তি দেওয়ার পরই রাজ্য সরকার ঘোষণা করেছে যারাই প্রথম কিস্তি ভুয়ো বা জাল বা দুর্নীতি করে পেয়েছেন তাদের সবাইকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে কড়া নির্দেশিকা। এখানে নিউজও দেখতে পাচ্ছেন যে মোট অযোগ্য ধরা পড়েছে প্রায় 10,000-এর কাছাকাছি দক্ষিণ 24 পরগনায়। জেলায় জেলায় এই লিস্ট টাঙিয়ে দেওয়া হচ্ছে যে কারা দুর্নীতি করে, কারা অযোগ্য ছিল অথচ বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়েছে, তাদের জন্য লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে ব্লকে ব্লকে, এবং তাদের টাকা ফেরতের জন্য নোটিশ দেওয়া হচ্ছে। দক্ষিণ 24 পরগনার কথাই আমি আপনাদেরকে বলি। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে রাজ্যের পালা বদলের আগে দীর্ঘদিন বন্ধ ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার কেন্দ্রীয় অনুদান, যে কারণে পূর্বতন সরকার সম্পূর্ণ রাজ্যের কোষাগার থেকে খরচ করে প্রায় 30 লক্ষ থেকে 60,000-এর বেশি ব্যক্তিকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরি করার জন্য টাকা দিয়েছিল। কিন্তু অনেকে ওই টাকা উপযুক্ত না হওয়ার সত্ত্বেও, পাওয়ার উপযুক্ত না হওয়ার সত্ত্বেও তারা কি করেছে, প্রচুর পরিমাণে দুর্নীতি করে সেই টাকাটা নিয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসে ডিসিশন নিয়েছে এই পুরো প্রকল্পে নতুন করে যাচাই বাছাই হবে, কে যোগ্য কে অযোগ্য সেটাকে কিন্তু খুঁজে বের করা হবে। মাঠ পর্যায়ে এই সমীক্ষা প্রায় শেষ হতেই সামনে এসেছে চাঞ্চল্যকর একটা রিপোর্ট, যেখানে দেখা গেছে যে রাজ্য জুড়ে টোটাল অযোগ্য উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 12,706 জন। এখনো পর্যন্ত আমি আপনাদেরকে বলছি যে আজকে জুলাইয়ের 23-24 তারিখ নাগাদ পর্যন্ত আমি বলছি যে 24 তারিখ পর্যন্ত যা রিপোর্ট এসে তাতে 12,706 জন এখনো পর্যন্ত অযোগ্য পাওয়া গেছে, যার মধ্যে শুধু দক্ষিণ 24 পরগনায় যদি দেখেন সেটা প্রায় 10,466 জন। বুঝতেই পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা কেন, ডায়মন্ড হারবার মডেল। প্রায় 10,466 জন এখনো পর্যন্ত অযোগ্য পাওয়া গেছে। মানে পুরো পশ্চিমবঙ্গে 12,000-এর জন্য সার্ভে এখনো পর্যন্ত অযোগ্য হিসেবে খুঁজে পাওয়া গেছে টোটাল সার্ভে করে। তার মধ্যে 10,000 শুধু দক্ষিণ 24 পরগনায় আছে। আরও কি কি উঠে এসছে আমি আপনাদেরকে বলি। প্রশাসনিক সূত্রে খবর, এই তথ্য সামনে আসার পরেই কিন্তু চক্ষু চড়ক গাছ নবান্নের শীর্ষ কর্তাদের। প্রশ্ন উঠেছে যে একটা জেলাতে এত সংখ্যক অযোগ্য কিভাবে আসতে পারে, এত টাকা দুর্নীতি কিভাবে হতে পারে। তদন্তে এটাও উঠে আসে যে পাকা বাড়ি থাকার পরেও অনেকে নানা কৌশলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে। সেক্ষেত্রে তৃণমূল স্তরে এমন ব্যক্তিরা যারা টাকা পেতে সাহায্য করেছিল তাদেরও চিহ্নিত করার কাজ চলছে নবান্ন সূত্রে। মানে যারা দুর্নীতি করেছে এবং যারা দুর্নীতি করতে সাহায্য করেছে তাদের সবার এগেনস্টে স্টেপ নেওয়ার জন্য নবান্ন সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে। 21শে জুলাই পর্যন্ত টোটাল 11টা জেলাতে অযোগ্য উপভোক্তাদের টাকা উদ্ধার করা কাজ শুরু হয়েছে। মানে এখনো পর্যন্ত নোটিশ সার্ভ করা হয়নি, নোটিশ সার্ভ করা শুরু হয়েছে। সব মিলিয়ে 37 জনের কাছ থেকে টাকা ফেরতও নিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে 10 জন, মানে এই যে 37 জনের কাছ থেকে টাকা পাওয়া গেছে তার মধ্যে 10 জন হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে টাকা নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর যে 12 লক্ষ উপভোক্তা টোটাল কিন্তু দুই কিস্তিতে বাংলার বাড়ির 1,20,000 টাকা করে পেয়ে গিয়েছে। অর্থাৎ দুটো কিস্তিতে কিন্তু 12 লক্ষ উপভোক্তা অলরেডি কিন্তু টাকা পেয়ে গেছে। 18,60,000 উপভোক্তা এরকম রয়েছে যারা প্রথম কিস্তির টাকা 60,000 টাকা পেয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন। এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা আসেনি। এটা আমি বললাম অযোগ্যদের গল্প। এবার আমি যোগ্য রয়েছে অথচ টাকা পাচ্ছে না সেরকম জেলা যদি দেখেন, কিছু জেলা যেরকম আমি আপনাদেরকে বলছি, বর্ধমান জেলা আছে। বর্ধমান জেলাতে এরকম বহু জায়গাতে পাওয়া গেছে কি ছাদ ঢালাইয়ের জন্য প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে গেছে, কিন্তু দ্বিতীয় কিস্তি 60,000 টাকার জন্য হাপিত্তেশ করে ওয়েট করে বসে রয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের শীর্ষস্থানের যে নেতারা যারা রয়েছেন বা আধিকারিকরা তারা কিন্তু আর এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। বাড়ি বাড়ি গিয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছে যাতে অযোগ্য উপভোক্তারা কোনোভাবে সুবিধে না পায়। সূত্রের খবর, তদন্তে শেষে বড় কোনো বেনিয়ম কিন্তু পাওয়া যায়নি। বর্ধমান জেলা বলছি আমি আপনাদেরকে, সেখানে কিন্তু সেরকম কোনো অযোগ্য ভুয়ো উপভোক্তা পাওয়া যায়নি। দুর্গাপুর অন্ডাল ব্লকের কথা বলছি, টোটাল 91 জন এরকম হয়েছে, ভেরিফিকেশন করা হয়েছে। বারমণি ব্লকে প্রায় 1,816 জনের
ভেরিফিকেশন হয়েছে, জামুরিয়াতে দেখতে পাচ্ছেন, রানীগঞ্জ দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গাতে ভেরিফিকেশন হয়েছে, কিন্তু সেরকম কোনো বেনিয়মের কথা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তদন্ত করার পরেও কারচুপি বা বেনিয়ম সেরকম কিছু খুঁজে পাওয়া যায়নি। তার সত্ত্বেও দ্বিতীয় কিস্তির টাকা এখনো পর্যন্ত আসেনি। প্রায় 3 মাস হতে চললো, এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা আসেনি। আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, রাজ্য সরকারের যেটা বক্তব্য সেটা হচ্ছে যতক্ষণ না বাংলার বাড়ি প্রকল্পের ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই টাকা ইস্যু করা হবে না। এখন দেখুন অলরেডি অনেক দিন সময় পেরিয়ে গেছে, বাড়ির একতলা কমপ্লিট মানে বেসিক্যালি বাড়ি তৈরি হয়ে গেছে, ছাদ ঢালতে হবে, প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে গেছে, দ্বিতীয় কিস্তি টাকার জন্য ওয়েট করছে, তার মধ্যে বর্ষাকাল চলে এসছে, বুঝতেই পাচ্ছেন সিচুয়েশন কি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন ভেরিফিকেশন কবে কমপ্লিট হবে, দেন সেই যারা অযোগ্য যারা রয়েছে তাদের কাছ থেকে কবে টাকা ফেরত নেওয়া হবে, এই পুরো বিষয়ের ওপরে দ্বিতীয় কিস্তির টাকা আটকে রয়েছে। তো রাজ্য সরকার যেটা তরফ থেকে যেটা বলা হয়েছে যে সমস্ত এরিয়াতে অযোগ্য উপভোক্তার সংখ্যা কম আছে, সেখানে যোগ্য উপভোক্তা বেশি রয়েছে, সেই সমস্ত জায়গাতেই ইমিডিয়েটলি টাকাটাকে ইস্যু করা হবে। কিন্তু যে সমস্ত জায়গায় অযোগ্যদের সংখ্যা বেশি রয়েছে, যেরকম দক্ষিণ 24 পরগনা আমি আপনাদেরকে জেলা বললাম, সেখানে কিন্তু টাকা নতুন করে ভেরিফিকেশন ছাড়া দেওয়া হবে না। মানে বুঝতেই পারছেন, সময় কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য টাইম কিন্তু লাগবে। কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নির্দেশিকা দেয়নি। প্রশাসনের যারা শীর্ষকর্তা রয়েছেন তারাও কিন্তু ঠান্ডা ঘরে চুপচাপ বসে আছেন, তাদের কাছেও কোনো উত্তর নেই। আর বাকি রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকাও কোনো কিছু আসেনি। তবে রাজ্য সরকারের তরফ থেকে এটা বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি এই ভেরিফিকেশন কমপ্লিট হবে, তারপরেই দ্বিতীয় কিস্তির টাকা আসবে। এখন বুঝতেই পারছেন এই পুরো প্রকল্পটাতে প্রচুর দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতি যতক্ষণ না পুরো ক্লিয়ার আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ কিন্তু যে হয়রানির শিকার হচ্ছে সেই হয়রানির শিকার হতেই থাকবে। এখন দেখার বিষয় নতুন করে রাজ্য সরকার এই বিষয়ে কি বড় নির্দেশিকা আবার দেয়। যা কিছু নতুন আপডেট দেবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং রাজ্য সরকারের যা কিছু নতুন নির্দেশিকা আসবে সেই বিষয়ে আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।